যাইউন আগেরও যাইউন বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণপ্রিয় ইসলামপুর রাজানগরের নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা, অনেক পিছনে দেখা যাচ্ছে আমার কিছু মা বোনেরা এসেছে। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। বাবা বাবা এই রমজান মাসে আপনাদের সামনে দূর আইয়ে সাংবাদিক আমাদের প্রথম প্রোগ্রাম। আমার নির্বাচন শেষ হওয়ার পরে আমার প্রথম প্রোগ্রাম আপনাদের মাঝে হয়েছে। সেই কারণে যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি মনে প্রাণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, নির্বাচন শেষ হওয়ার পরে আমাদের ইতারা নসরদে আইছে এগুলি গোসা জয় হোক বা হার হোক, প্রথম ধন্যবাদ জানানোর জন্য আমি মনে প্রাণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই মাঠে এসে আমি ধন্যবাদ জানাবো। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বীদের দোয়া আছে আমার সাথে, আমার ভাইদের দোয়া আছে, যারা আমাকে সাহস দিয়েছিল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই আপন মানুষ, সেই কারণে কিছু মনের কথা বলতে চাই। নির্বাচনের সময় বেশ কয়েক রাত কাটিয়েছি, যেখানে মনের মধ্যে একটু ভয় ছিল ভোটের ফলাফল কিরকম হবে। তবে আজকে একটা সত্যি কথা বলবো আপনাদেরকে, আমরা লালানগরে যেই দিন গণ মিছিল নিয়ে গিয়েছিলাম, সেই দিন মনের মধ্যে বিশ্বাস হয়ে গিয়েছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এমপি জয়লাভ করবেন আগুয়ারিয়াতে। আজকেও এই উত্তর রামগড়িয়ার আমার সহযোদ্ধারা এত সুন্দর একটি আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলি সময় আমার কেটেছে যেখানে আমার চিন্তা ছিল যে আব্বার রাজনীতি করেছে, আব্বার নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করেছিল তাদেরকে আমি খুঁজে পাবো কিনা। আমার খুঁজতে হয়নি, তারাই আমাকে খুঁজে নিয়েছিল। আমার নির্বাচনের সময় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমার বাবার সেই রাজনৈতিক ভাইগুলা আমার পাশে ছিল। তারা আজকে আমার পাশে আছে এখনো, তাদের উপরে ভরসা রেখে আজকে এই মঞ্চে দাঁড়িয়েছি। প্রায় 60-70 হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ। কিন্তু এটার কারণ আপনাদের কারণে এই বিশাল ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছে। আপনারা যদি পরিশ্রম না করতেন, আপনারা যদি আমার দলের উপর ভরসা না রাখতেন, তাহলে আজকে হয়তো অন্য কোনো শহর থেকে আপনাদের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করতাম। আপনারা বিশ্বাস রেখেছেন, দোয়া করেছেন, আর আমার সহযোগিতা করেছেন। এই ছোট ছোট শিশুরা আমার গাড়ির পিছনে পিছনে দৌড়াতো, আমি খালি মনে মনে বলতাম এরা যদি ভোট দিতে পারতো তাহলে আমার কোনো টেনশন ছিল না। কিন্তু এদের দোয়ার কারণে আজকে আমরা রামগড়িয়াতে বিএনপির এমপি পেয়েছি। আমি এদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এখন ধন্যবাদ অনেক হলো, কিছু কড়া কথা বলার দরকার আছে। এই রমজান মাসে আমার কাছে অনেক টেলিফোন আসা শুরু করলো, কিছু তদবিরের টেলিফোন, কিছু এসেছে কমপ্লেনের টেলিফোন, কিন্তু সবচেয়ে বেশি এসেছে থানার থেকে টেলিফোন। যেই ব্যক্তিরা থানায় গিয়ে আমার কাছে এই ইসলামপুর রাজানগরের সর্বপ্রথম এত বড় বৃহৎ একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, চিরস্মরণীয় হয়ে থাকবে। বেআইনি কাজ করে
যারা এই রমজান মাসে রোজা রেখে চাঁদা উঠাতে যায় তাদেরকে আমাদের এখন চিহ্নিত করে ফেলতে হবে। আর এই ব্যক্তিগুলার আর মাপ নাই। এতদিন ধরে আমি বারবার বলে এসেছি, আমার হাতে কোনো ক্ষমতা ছিল না, আমি খালি অনুরোধ করতে পারতাম। এখন আর অনুরোধ করবো না। এই চাঁদাবাজ